এবারে ঈদটা একটু ডিফারেন্ট, সেটা হলো মানুষ দীর্ঘ 15 বছর থেকে 16 বছর পর বাংলাদেশের মানুষ এরকম একটা ঈদ উদযাপন এবছর করছে। আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। ফ্যাসিবাদ মুক্ত প্রথম ঈদ। আর আমাদের ঈদ কিন্তু অলরেডি 5 তারিখের পর থেকে লেগে আছে, আপনারা সকলে জানেন। আর আওয়ামী লীগের ঈদের জন্য অপেক্ষা করতে হবে, মানে তাদের দুর্গাপূজা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ তাদের কেন্দ্রভূমি হচ্ছে ইন্ডিয়া তথা ভারত, যেখানে তাদের নেত্রী পালিয়ে গেছে। আসলে ঈদের দিনে এই কথাগুলো বলতে খুব খারাপ লাগছে। আওয়ামী লীগ একটি কলুষিত অধ্যায়। চলুন আমরা দেখে আসি, তারপর আপনাদের সাথে কথা বলছি। আমরা আশা করি ইনশাল্লাহ যে আগামীকালের এই পবিত্র ঈদ উল আজহার নামাজের জানাজা পবিত্র ঈদ উল ফিতরের নামাজ, পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। এই নামাজে সকলেই অংশ। আসলে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, ঠিক এরকমটি ছিল দীর্ঘ 15 বছর। মানে ইসলাম চর্চা বা ইসলামী ভাবগাম্ভীর্য আওয়ামী লীগের মধ্যে একটু কমে দেখা যেত। সেই দিক থেকে বেরিয়ে এসে বর্তমান ইউনূস প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ যেভাবে পরিচালিত হচ্ছে, পুরোপুরি ধর্মীয় স্বাধীনতা যাকে বলে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু একজন ধর্মপরায়ণ ব্যক্তি, সেটা আমরা দেখব। আর ইনি হচ্ছে কি নানক জনি, জাহাঙ্গীর কবির নানক। আসলে এরা কিন্তু ঈদ উল আজহার নামাজ নাকি জানাজার নামাজ নাকি ঈদ উল ফিতরের নামাজ এটাকে গুলিয়ে ফেলতো, এটা আপনারা সকলেই জানেন। একই সাথে এই বছর মানুষের ঈদের যে মূল আনন্দ সেটাই কিন্তু লক্ষ্য করেছে। ওই যে প্রথমে বললাম যে আমাদের ঈদ 5 তারিখের পর থেকেই হচ্ছে, এবং এই ঈদটা একটা বাড়তি আনন্দ আমাদের জন্য অবশ্যই যোগ করেছে, যে স্বৈরাচার পতনের পরে এটাই বাংলাদেশের প্রথম ঈদ উল ফিতর। তাহলে চলুন এখন আমরা দেখে আসি প্রফেসর মোহাম্মদ ইউনূস, ও না তার আগে শেখ হাসিনা কীভাবে ঈদে ফোন কল করে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতো, তথাকথিত ইসলাম প্রীতি দেখাতো, সেটা আমরা একটু দেখে আসি। আমি শেখ হাসিনা বলছি। আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এইভাবে একটা ফোন কল কিন্তু ঈদের সময় সকলেই পেতেন। মানুষ মনে করতো, আহ কি ইসলাম দরদি, তাহাজ্জুদ গুজার একজন আমাকে ফোন দিয়েছে। অথচ তার মনে প্রাণে ইসলাম বিদ্বেষ, ভারত প্রেমিতা, এটা আপনারা সকলেই দেখেছেন। সেটাই হলো এই হচ্ছে আওয়ামী লীগের মূল যে স্পর্ধা, সেটা তারা ওই যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ক্যাম্পাসে তারা ইফতার বন্ধ করে দিয়েছিল। এই রোজায় বা বিভিন্ন নামাজে বিভিন্ন ধরনের বাধা, বায়তুল মোকাররমে মুসল্লিদের উপর হামলা করেছে তারা নরেন্দ্র মোদী আসাকে কেন্দ্র করে। সেটা থেকে বেরিয়ে এসে 2025 সালে পবিত্র ঈদ উল ফিতর আমাদের জন্য একটা মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে। আমরা আশা করি সামনে ঈদ উল আজহা আসছে, সেটাও ভাবগাম্ভীর্য এবং কতটা আনন্দ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আর এইভাবে কিন্তু সে ফোন কল করতো। বর্তমানে ভালোতে পালিয়ে আছে। সাধারণ নেতাকর্মী বা সাধারণ কোনো মানুষের বা জনগণের উদ্দেশ্যে কোনো শুভেচ্ছা বিনিময় নাই। যার ফোন কল না পেলে আওয়ামী লীগের লোকজনের ঈদই হজম হতো না। তাহলে এখন চলুন আমাদের বর্তমান মাথার তাজ প্রফেসর মোহাম্মদ ইউনূসের ঈদ উদযাপন কেমন হচ্ছে বা তার ভাবগাম্ভীর্য কথাবার্তা আমরা একটু শুনে আসি। আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন। তাদের একটা বিষয় খেয়াল করুন, ওই যে নিচে ছোট্ট একটা পিচ্ছি কীভাবে মনোযোগ দিয়ে কথা শুনছে। আসলে একজন ভালো মানুষের সান্নিধ্য বা তাদের কথার যে মূল ধাঁচগুলো তারাও কিন্তু অনুভব করতে পারে। আসলে ঈদের এই ফিতরের এই মহিমান্বিত দিনে সে দেশবাসীর উদ্দেশ্যে যে কথাগুলো বলেছে, প্রত্যেকে যেভাবে শুভেচ্ছা বিনিময় তিনি জানিয়েছেন, সেটা সত্যি বিরল। আসলে এরকম একজন পুরুষ যিনি বাংলাদেশে বর্তমানে দেশে অধিষ্ঠিত আছেন ক্ষমতাসীন হিসেবে, নারী নেতৃত্ব আমরা অনেক দেখেছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন, অনেক বিতর্ক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেটা নিয়ে সামনে কথা বলবো বা বলেছি। ইনশাল্লাহ সেটা পরিত্রাণ হবে। তবে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে বাংলাদেশের মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা তিনি অর্জন করেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে এইভাবে ধর্মীয় স্বাধীনতা সে দিতে পারে নাই, এটা দ্ব্যর্থহীনভাবে বলা যায়। যাই হোক, তিনি আমাদের মাথার তাজ। এবং এই যে একটা আনন্দ ঘন মুহূর্তে বাংলাদেশের একটা অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হলো, সেটা ভালোবাসা এবং শুভেচ্ছা সবাই নেবেন। এবং আগামীতে প্রত্যেকটা ধর্মের মানুষ যাতে এইভাবে তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানগুলো মহিমান্বিতের সাথে পালন করতে পারে, সেটা আমাদের একটা আত্মবিশ্বাস থাকবে। এটাই আমাদের মূল উপজীব্য। আছে সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। এখানে বিএনপির ইশরাক ভাইকে আমরা লক্ষ্য করলাম, তাছাড়াও নাহিদ ইসলাম আছেন, আমাদের উপদেষ্টা মাহফুজ আলম আছেন, এছাড়াও অনেকেই এখানে উপস্থিত আছেন। ওই যে পিছনে
আমাদের জোনায়েদ সাকি ভাই আছেন। আসলে এই যে একটা আনন্দঘন মুহূর্ত, প্রত্যেক দল মত নির্বিশেষে প্রত্যেকটা দলের, এছাড়াও ইসলামী আন্দোলন বা ইসলামী দলগুলোর প্রত্যেকটা প্রতিনিধি বা আমাদের ধর্ম উপদেষ্টা এখন উপস্থিত আছেন। এই যে একটা বৈচিত্র্য, এটা দেখে আসলে সত্যি খুবই ভালো লাগছে। এইভাবে ধর্মীয় যে মূল যে আবেগটা সেটা আমাদের বজায় থাকুক, এবং আগামীতে কোনো স্বৈরাচার এবং ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে ইসলাম বিদ্বেষ বা যে কোনো ধর্মকে টার্গেট করতে না পারে, এটাই আমাদের আত্মবিশ্বাস থাকবে। এইদের আমাদের এটাই শিক্ষা হোক। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও নতুন বাংলাদেশের ঈদ উল ফিতরে একরাশ প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমাদের আজকের এই ছোট্ট এপিসোডটি শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম।